হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠেছে, উনি এখনও ঘুমাচ্ছেন। তার জন্য আমি বাসি কাজকর্ম সেরে নিচ্ছি। আমার ঘর ঝাড়তে এখন চলে গেছি আমি আমার শাশুড়ির ঘরে। বাসনগুলো বের করে আমি ঘরটি লেপে দেবো। যেহেতু আজকে বৃহস্পতিবার, তার জন্য লেপতে হবে। আর উঠোনটা আমি ঝাড় দিয়ে নিলাম। আর যেহেতু বৃহস্পতিবার আমার শাশুড়ি বাড়িতে নেই, তার জন্য আমাকেই সবটা করতে হচ্ছে। আর উনি বাড়ি থাকলে আমার এসব কিছুই করতে হয় না। তারপর তো আমার ছেলে উঠে গেছিলো, আমার শ্বশুর নিয়ে চলে গেছিলো বাইরে। তো তারপরে ওই ঘর থেকে বাসনগুলো নিয়ে এসে আমি মেজে নেবো। এখন মেজে উপুর করে দিয়েছি এখানে, যেহেতু অনেক বাসন হয়েছিল। তারপর আমি ব্রাশ করে দিচ্ছি, কারণ এখন আমার বাড়িটি ছেলে, আমি এবার রান্না করতে যাব। তো এই দেখো আমার ছেলে, আমরা দেখা দেখি কপি কাট হয়ে গেছে, ও টাটা দিচ্ছে, কিসি দিচ্ছে, ওকে যা বলছো সেটাই করছে। তো তারপরে আমি করে নিয়েছি চা, আর আমার শ্বশুর চা খেয়ে চলে যাবে বাজারে। কারণ বাবাকে বলেছিলাম আজকে মাংস আনতে, তো বাবা মাংস আনতে হবে। চা করে বাবাকে দিয়েছে, আমি নিজেও খেয়ে নিলাম। রিসেন্টলি এই বিস্কুট আমার খুব ফেভারিট হয়েছে। তারপর চাটা খাওয়া হয়ে গেলে এখন আমি তুলে নিচ্ছি বিছানা, কারণ বিছানা তোলার টাইম নেই, সকাল থেকে পাইনি। তারপর বিছানা তুলে এখন চলে এসেছি, ছেলের খাবার করবো আর নিজেদের সকালের জল খাবার করবো। তো আমি এই ঘর থেকে ওই ঘরে পেঁয়াজ নিয়ে গেলাম, আর আমার ছেলের আলু আর গাজরটা কেটে আমি মুগ ডাল দিয়ে আজকে খিচুড়ি করে দেবো ওকে। ওকে প্রত্যেকদিন খিচুড়িই দিই, কিন্তু বিভিন্ন সবজি দিয়ে বিভিন্ন রকমভাবে করে দিই। তারপরে আমার ওর খিচুড়িটা বসানো হয়ে গেছে, আমি ঘরে করছি ওর খিচুড়িটা ইন্ডাকশানে। তারপরে আমাদের জন্য ব্রেড আর ডিম নিয়ে এসেছি, এটা দিয়ে এখন মামলেট করে মানে ব্রেড রুটি করে খাবো। তারপরে আমি ওগুলো করে বাবাকে খেতে দিয়ে বসিয়ে দিলাম ভাত, আর ভাত হতে হতে আমি চলে গেছি ঘরে। তার মধ্যে আমি খেয়েছি, আবার আমার ছেলেকেও খাইয়ে নিয়েছি। তারপরে মশলা করে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, আর এখানে পেঁয়াজ আর দিয়ে দিয়েছি আলুটা ভাজতে। তারপরে মাংসটা হয়ে গেলে ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দেবো ফুটতে। তো আসছেও তো বৃহস্পতিবার, পুজো আছে, তার জন্য সব কিছুই তাড়াতাড়ি করতে হচ্ছে। আর আজ আমি একা হাতে, কারণ আমার শাশুড়ি তো বাড়ি নিয়ে আগে বললাম, তো উনি চলেও আসবে। তারপরে আমি স্নান করে একবার পুজোর কাছে চলে এসেছি। এসে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি সিংহাসনটা। পরিষ্কার করা হয়ে গেলে এখন আমি চলে যাব বাইরে। তো সারাদিন তো ছেলেকে নিয়ে আর এই কাজ করতে করতে আমার দিনটা কোথা দিয়ে কেটে গেছে আমি নিজেও বুঝতে পারিনি, আর আজকে একটু শোয়ারও টাইম পাইনি। তারপর পুজো হয়ে গেলে আমি চলে গেছিলাম আমার ঘরে, যেহেতু গুরুদেব মানে ভোলানাথ আর শ্রীকৃষ্ণ আছে, তাদের ধূপ দেখে আমি এখন চলে যাচ্ছি বাইরে। তো দেখো কি সুন্দর লাগছে না পুজো দেওয়ার পর। তারপরে আমি একটু সিঁদুর আর ক্রিম মেখে নিলাম এখন, কারণ যেহেতু শীতকালটা এখনও জানি। আর আমাদের উঠোনের অবস্থা দেখো, 2বার করে ঝাড় দেওয়ার পরও এই অবস্থা হয়েছে পাতা পড়ে। তাও এখন সন্ধ্যাবেলা আর আমার ছেলে খেলছে, দেখো সব খেলনা বিছানায় ছাটিয়ে নিয়ে পড়েছে। তো আমার তো এভাবেই গেল দিনটা। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। বাই।